মহাসাগরের বুকে এমন একটি সরু জলপথ যা বন্ধ হয়ে গেলে থমকে যেতে পারে পুরো পৃথিবীর চাকা। এ জলপথটির নাম হরমুজ প্রণালী। বিশ্বের মোট সমুদ্রজাত তেলের 3 ভাগের 1 ভাগ প্রবাহিত হয় হরমুজ প্রণালী দিয়ে। সে কারণে এই প্রণালীকে বিশ্বের তেল সরবরাহের ধমনী বলা হয়। যে অংশ দিয়ে ওমান উপসাগর পারস্য উপসাগরের সাথে যুক্ত হয়েছে সে অংশটি হরমুজ প্রণালী নামে পরিচিত। সম্প্রতি ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলার পরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু হলে ইরান হরমুজ প্রণালীটি বন্ধ করে দেয়। এরপর থেকে বিশ্ববাজারে তেলের দাম এখন আকাশচুম্বী। বৈশ্বিক অর্থনীতিতে হরমুজ প্রণালীর গুরুত্ব আলোচনা করব আজকের ভিডিওতে। হরমুজ প্রণালী হল পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মধ্যবর্তী একটি সরু জলপথ। এর এক পাশে ইরান এবং অন্য পাশে ওমান ও সংযুক্ত আরব আমিরাত অবস্থিত। এই জলপথটির দৈর্ঘ্য প্রায় 154 কিলোমিটার এবং এর সবচেয়ে সরু অংশটির প্রস্থ 33 কিলোমিটার। তবে জাহাজ চলাচলের জন্য নির্ধারিত মূল পথটি আরও সরু। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী জাহাজ যাতায়াতের জন্য মাত্র 3 কিলোমিটার চওড়া 2টি লেন ব্যবহার করা হয়। এছাড়া 2 লেনের মাঝে 2 মাইলের একটি বাফার জোন বা ফাঁকা জায়গা থাকে যাতে জাহাজগুলোর মধ্যে সংঘর্ষ না হয়। আয়তনে ছোট মনে হলেও এই ক্ষুদ্র পথটি মূলত বিশ্বের জ্বালানি বাণিজ্যের ফুসফুস। কোনো কারণে যদি এই সরু জলপথের চলাচল বন্ধ হয়ে যায় তবে মুহূর্তে বিশ্ব বাণিজ্যের দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে। হরমুজ প্রণালীর এই সামুদ্রিক পথটি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অপরিহার্য, কারণ কুয়েত, সৌদি আরব, কাতার, ইরাক, ওমান, বাহরাইন এবং আরব আমিরাতের মতো দেশগুলোর তেল বিশ্ববাজারে রপ্তানির জন্য এটি একমাত্র প্রধান সামুদ্রিক পথ। আন্তর্জাতিক সূত্র মতে এই পথ দিয়ে প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল খনিজ তেল পরিবহন করা হয়। প্রতিদিন বিশ্ববাজারে যে পরিমাণ তেল সরবরাহ হয় তার প্রায় 5 ভাগের 1 ভাগই যায় এই হরমুজ প্রণালী দিয়ে। মধ্যপ্রাচ্যে জ্বালানি রপ্তানিকারক দেশগুলো তাদের অর্থনীতি টিকিয়ে রাখতে এবং বিশ্বকে সচল রাখতে এই ছোট্ট জলপথটির উপর গভীরভাবে জড়িয়ে আছে। তাই কোনো কারণে এই পথটি অচল হওয়ার অর্থ মানে পুরো বিশ্বের জ্বালানি নিরাপত্তার মূলে আঘাত করা। মাত্র 33 কিলোমিটার এই সরু পথটি নিয়ন্ত্রণ করাটাও এখন বিশ্ব রাজনীতির প্রধান অংশ হয়ে দাঁড়িয়েছে। 1980-এর দশকে যখন ইরাক ইরান যুদ্ধ চলছিল তখন এই এলাকাটি পরিণত হয়েছিল এক রণক্ষেত্রে, যা ইতিহাসে ট্যাঙ্কার ওয়ার নামে পরিচিত। সে সময় 2 দেশই একে অপরের অর্থনীতি পঙ্গু করে দিতে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজগুলোর উপর বেপরোয়া হামলা শুরু করে। মুহূর্তে এই শান্ত জলপথটি হয়ে ওঠে বিশ্বের সবথেকে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ। পরবর্তীতে আমেরিকা ও পশ্চিমা দেশগুলো যখন ইরানের উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে তখন থেকেই ইরান এই প্রণালীকে তাদের প্রধান কৌশলগত ঢাল হিসেবে ব্যবহার করে আসে। ইরানের এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে এবং নিজেদের আধিপত্য বজায় রাখতে আমেরিকাও হরমুজ প্রণালীর চারপাশের দেশগুলোতে গড়ে তুলেছে তাদের শক্তিশালী সামরিক ঘাঁটি। এভাবে একটি সরু জলপথ আজ পরিণত হয়েছে 2 বিশ্বশক্তির শ্রেষ্ঠত্বের লড়াইয়ের ময়দানে। মধ্যপ্রাচ্যের ক্ষমতার লড়াইয়ে হরমুজ প্রণালী এখন সবথেকে বিপজ্জনক ও গুরুত্বপূর্ণ জায়গা। কিন্তু বর্তমানে ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন এবং তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রয়াণ হরমুজ প্রণালীকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। এই অস্থিরতার আঁচ লেগেছে বিশ্ববাজারেও, যার ফলে তেলের দাম 1 লাফে 10% বেড়ে গিয়েছে। এখন দেখার বিষয় এই উত্তপ্ত পরিস্থিতি কি একটি বড় সংঘাতের দিকে মোড় নেবে নাকি কূটনীতির মাধ্যমে শান্ত হবে বিশ্ব। আপনাদের কি মনে হয় কমেন্টে জানান।